ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাইনি আর তোমরা আছো আমার সাথে এন্টারটেনমেন্ট বক্সে। আজকে হচ্ছে উল্টো রথ, শুভ রথযাত্রা, শুভ উল্টো রথযাত্রা। এখন আমি ক্লাস করাতে গেছিলাম, ক্লাস করানো হয়ে গেছে। এখন মোটামুটি বাজে হচ্ছে এই 1:30-2 মতো। তো এখন যাচ্ছে আমাদের এখানে জগন্নাথ বাড়িতে যে পুজো হয়, আর তোমরা আগের বারের ভিডিওতে দেখেছিলে। তো আমার ঠিক এই বছর সোজা রথের দিন যাওয়া হয়নি, তাই জন্য আমি উল্টো রথের দিন দর্শন করতে যাচ্ছি। তো তাই ভাবছি তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো চলো দেখা যাক। দেখে আপনারা চিনতেই পারছেন, এবারও আমরা রথের দিন এই রাস্তাটাতে এসেছিলাম। আর ওই যে দূরে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ওটাই তো জগন্নাথ বাড়ি কেষ্টপুরের। তো চলুন যাওয়া যাক, দেখা যাক এবছরের জগন্নাথ দেবকে একটু দর্শনই করে নিই। আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে পুরো মূল মণ্ডপটা, যেখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে সাজানো হয়েছে। খুব সুন্দরভাবে আজকে সাজিয়েছে আর অপূর্ব লাগছে দেখতে। চলো সামনে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করাই, আমিও করি তোমাদেরকেও করাই। দেখো কি অপূর্ব লাগছে জগন্নাথ দেবকার, এখানে কীর্তন হচ্ছে, অপূর্ব লাগছে। এখানে হচ্ছে ভোগের লাইন, একটু পরে এখানে ভোগ দেওয়া হবে, পুরো লাইন ভরে গেছে। প্রথমে এই বছর একটা কুপন দেওয়া হয়েছে, কুপনটাকে নিয়ে তারপরে এখানে একটা প্লেট যেখানে দিচ্ছিল সেইখানে গেলাম। যাওয়ার পরেই প্রথমেই দিয়ে দিল হচ্ছে মিষ্টি আর দিল হচ্ছে বেগুন। তারপরে আমি আর ক্যামেরা করতে পারিনি। তো দেখে নাও কী কী দিল ভোগে ছিল হচ্ছে পোলাও, আলুর দম, পাঁপড় আর আনারসের চাটনি। তো ওখানে বৃষ্টি হচ্ছিলো বলে প্রসাদটা আর খেতে পারিনি, বাড়ি নিয়ে চলে এসেছি। হঠাৎ করে বৃষ্টি এসে গেছিলো, তাই প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। ওখানে দাঁড়িয়ে খাওয়ার পসিবল হয়নি, তো প্রসাদটা খেয়ে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন বাজে হচ্ছে বিকেল 5-5:30 মতো। এটা হচ্ছে কেষ্টপুর বাজার থেকে একটা বিশাল বড় রথ বেরোয়, সেই রথটি আসছে। তো তোমাদের সাথে তাই শেয়ার করছি। আর একটু রথের দড়িটা ছুঁয়ে নিই, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। রথের দড়িটা ছোঁয়া হয়ে গেছে। রথটা দেখো কত বড় আর কত সুন্দর, আর এত সুন্দর সাজিয়েছেন, অপূর্ব লাগছে। রথের ওখান থেকে একটু প্রসাদ দিয়েছিল, বাতাসা প্রসাদ, তো নিয়ে নিলাম, প্রসাদ গ্রহণ করে নিই। প্রসাদটা খেয়ে তারপরে আমি একটু বেরিয়েছিলাম একটা কাজে। তো বেরোতে গিয়ে আমার বাড়ির ঠিক গলির সামনে দেখতে পেলাম এই রথটা যখন দেখলাম তখন মনে হলো যে না, এবার একটু রথটাকে প্রপারলি, তখন আমার তাড়াহুড়ো ছিল বলে ঠিকঠাক টানতে পারিনি। তো জগন্নাথ মনে হয় চেয়েছিল যে আমি রথ টানি, তাই জন্য রথের দেখা মিলেই গেল। তো রথটা টানলাম, তখন এটা ঠিক আমার বাড়ির গলির মুখেই রথটা বেরিয়েছিল। তো চলো রথটাকে একটু টেনে নিই। আর রথটা টানতে টানতে আমি প্রসাদও পেয়েছিলাম। এই রথটা সাধারণত গোবর্ধন মাঠ থেকে বেরিয়েছে। এটা গোবর্ধন মাঠের ওই দিকের কোনো একটা মন্দিরের রথ হবে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। ওখান থেকে বেরিয়েছে দেখে মনে হলো যে ওখানকার রথ। তো দেখতেই পাচ্ছি আমরা ফাঁকা পেয়ে গেছিলাম, তো ওই জন্য জগন্নাথ দেবের রথটা টানতে টানতে আমি আমার গন্তব্য অবধি পৌঁছে গেছিলাম। আর গন্তব্যের মুখেই একটা মন্দির আছে, শীতলা মন্দির। তো সেখানকার জগন্নাথকে আমি দর্শন করে দিলাম তোমাদের। ভিডিওটা আজকে অবধি থাক। শুভ উল্টো রথযাত্রা, টাটা।